ইফতারের টেবিলে বাচ্চাদের পছন্দের এই ফিশ চপটা বানিয়ে দিতে পারেন। এটা খেতে খুবই মজা। আর দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। পুরো ভিডিওটি দেখলে আপনারাও এরকম ফুলকো ফুলকো ফিশ চপ বানাতে পারবেন। তো যাই হোক, এখানে আমি 1 পিস মাছ নিয়েছি, এটা তেলাপিয়া মাছ, আর সাথে 2 পিস আলু নিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি, একটু পাতলা করে কেটে দিয়েছি যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি। এখন এখানে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে মাছ থেকে কাঁটাগুলো আলাদা বেছে নেব। বাছার সময় খুব সাবধানে বাছতে হবে যাতে কোনো রকম মাছের ভিতরে কাঁটা না থাকে। তো সবটুকু মাছ আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর আলুগুলো দেখুন অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা চাইলে আস্তভাবেও দিতে পারেন। যাই হোক, এখানে কিছু মশলা ব্যবহার করছি। জিরা, টালা জিরা গুঁড়া, হালকা একটু গরম মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি বেশি করে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু একটু মচমচে লাগবে, খেতে অনেক ভালো লাগবে। অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে আলু আর বেছে রাখা মাছ সব কিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। আর ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়েছে, দেখুন হাত দিয়ে চাপ দিলে এরকম হয়ে যাবে। তো এই যে হাতে তেল মাখিয়ে নিয়েছে, হাতটা পরিষ্কার করে, তারপরে এখানে অল্প অল্প করে আলু আর মাছের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা নিয়ে হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে আলুর চপের মতো বানিয়ে নেব। এটা তো সবাই পারে। তো যাই হোক, একটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করে সবগুলো নেব। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আসলে তারপর এখানে আগে থেকে বেসন গুলিয়ে রেখেছিলাম, বেসনের মধ্যে চপগুলো দিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। অবশ্যই তেলটা অল্প গরম করে তারপরে দিবেন। খুব বেশি গরম তেলে যদি দেন তাহলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভেতরটা খুব একটা ভালোভাবে হবে না। তো যাই হোক, বেসনগুলোর একটি রেসিপি কিন্তু আমি অলরেডি আপলোড করেছি আমার পেজে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে এই ফিশ চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পরিবেশন করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।